আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। হ্যালো এভরিওয়ান, লাইফ অফ রাসুর নতুন ব্লগ নিয়ে আবারও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমরা হোলি সেলিব্রেশন কেমন ভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের অ্যাপার্টমেন্টের বাইরেই এত সুন্দর কাঠ দিয়ে একটা তৈরি হয়েছে ন্যাড়া পোড়া। আমরা যেটাকে ন্যাড়া পোড়া বলি, এরা সেটা অন্যভাবে বলে, সেটা হচ্ছে হোলিকা দহন। মানে সমস্ত শত্রুর বিনাশ ঘটিয়ে নতুন আনন্দ, হোলি মানে একটা নতুন রঙে সেজে উঠুক সেই হিসেবেই দোলের আগের দিন এটা পালন করা হয়। পুজো করছি, এবার হাতে করে একটু জব নিয়ে সেই জবগুলো এই 3বার করে ঘুরবে, আর তার মধ্যে ওই জবের ওই সবাই মিলে আমরা এখানে দেব। দিতে দিতে তারপরে আস্তে আস্তে আগুনটা নিচ দিয়ে জ্বলবে, আর এইভাবেই আগুনটা আস্তে আস্তে উপরের দিকে বাড়বে। তো হোলি সেলিব্রেশনের আগেই এটা সবাই মিলে করি। আমাদের বাঙালিরা তো ন্যাড়াপোড়া করি, তার মধ্যে অনেক সময় আলু, পটল এগুলো দিয়ে দিই, আবার সেইগুলো পুড়িয়ে সেই খাওয়াটাও একটা মজা। তো আমরা এইভাবেই এই জিনিসটাকে পুজো করলাম এখন, আর সবাই মিলে ঘুরছি, এই 3বার করে ঘুরবো। আজ পরের দিন ভোরবেলা প্রথমেই সবাইকে শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। এই দেখুন, আমার গোপালকে আমি কিন্তু সাজিয়ে একদম তৈরি করে বসিয়ে দিয়েছি। খুব সুন্দর করে এই জামাটা পরিয়েছি, আর সাথে পাগড়ি ম্যাচিং করে, কারণ আজকে গপু ভাইয়ের দোল আগে দেব না, তো সেই জন্য সমস্ত ঠাকুরকে আগে চরণে আবির ছুঁয়ে দিয়েছি, আর সাথে মিষ্টি ফলমূল দিয়ে পুজোটাও তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। ওই যে গোপালের একটু রঙের পিচকারিও এনে দিয়েছিলাম, বেশ ভালো লাগে এরকম সাজাতে। আর সাথে একটুখানি আবিরও রেখে দিয়েছি। আজকে তো শুক্রবার, তো দোলে এই অফিস থাকলে খুব মুশকিল। আমার হাজবেন্ডেরও অফিস ছিল, কি আর করব, তাড়াহুড়ো করছিলাম যে একটু উঠে কোনো রকমে একটু আবির মাখাবো। 5 থেকে 10 মিনিট একটুখানি আবির ছোঁয়ালাম, তারপরে আবার কাজে বসে গেছে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। সন্ধ্যা 8টা মতো বাজে, শান্তনাদি সুমিতদা ওরা এসছে আমাদের সাথে একটু দোল খেলবে বলে। সবারই অফিস ছিল, তাই আমরা সবাই মিলে একটু দোল খেলে নিলাম। ঘরের কি অবস্থা! যাই হোক, ঝাড় ফাড় দিয়ে আবার ঠিক করে নেওয়া যাবে, এটা একটু মজাই লাগে বলুন। এখন চলে এসেছি তমালিদির বাড়িতে পরের দিন বিকেলবেলা। আমরা আগের দিনকে তো কিছুই করতে পারিনি, সেরকম ভাবে খাওয়া দাওয়াও হয়নি, তাই ভাবলাম ছোট্ট করে হোলির পটলাক করি। ঠান্ডায় দিয়ে শুরু হয়েছিল, আর আমি এনেছিলাম আলুর দম, তাছাড়াও তমালিদি ফ্রাইড রাইস আর ফুলকপি পনির দিয়ে একটা তরকারি চাটনি করেছিল। সাথে দই বড়া ছিল, সেটা শান্তনাদি বানিয়ে এনেছিল। আর কচুরিটা এই যে এক্ষুনি দেখছেন সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে ভাজলাম। বসে গেছি আনন্দ করতে, একটু গল্পও হলো, ঠান্ডাই হাতে দুর্ধর্ষ হয়েছিল ঠান্ডাইটা খেতে। শুরুও করে দিয়েছি খাওয়া দাওয়া, অনেকক্ষণ ধরে বসে আছি কখন খাবো বলে। তো গানে আড্ডায় খাওয়া দাওয়াতে জমে গেছে, লাস্টে সেলফি তুলে বাড়ির পথে ধরলাম। আবার আপনাদের সাথে অন্য ব্লগে দেখা হবে। টাটা।